তোর মাল লেগে মায়া লাগে রে, অনেক বুঝাইছিলাম যাইস না পপি পস্তাবি, অনেক বুঝাইছিলাম ভুললো না। আজকে তোর মা পায়ের উপরে পা তুলে খাইতে। তোলার উপরে জিদ দেয় ইসলারে পপি, দোষ তোর না, দোষ তো তোর। অবশ্য দোষ তোর না, সবই নসিব, সবই উপরওয়ালার খেলা। কি খেলা দেখাইলা রে মাওলা, দিল খুশ। হ্যাঁ মা, হ্যাঁ খালাইছে তো, হ্যাঁ কাম করতেছে। আরে খালা তো সেই কাম করে, ঘর তো পুরো ফকফকা বানাই লাইছে। পাইলা কই এই খালারে? জীবনের প্রথম মা একটা ভালো কাম করছো তুমি। ঠিক আছে মা, তাহলে পরে কথা কইলেন। বাবা সকাল থেকে কিছু খাইছস? আহারে তোর লেগে আরো বেশি আফসোস লাগে আমার। 4 বছর আগে তোর মা যদি ভুল সিদ্ধান্ত না লইতো, আজকে তুই রাজপুত্রের মতো থাকতি। সকালবেলা উঠতি, ডাইনিং টেবিলে বইতি, দেখতি গরম গরম পাউরুটি, সামনে জেলি, বাটার, 10 পদের ফল, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তি। অবশ্য তোর দোষ না, সবই নসিব, কিচ্ছু করার নাই। এদিকে আয় বাবা, কিছু খাইস। তোর আব্বা কি করে রে? আব্বা কিছু করে না, খালি বাসায় আম্মুর মানে। কি কস? মারে কে? আব্বা জুয়া খেলে আম্মুর কাছে টাকা চাইলে আম্মুর টাকা না দিলে পরে মানে। আরে পপি কি করলি রে পপি? 3 বছর ধরে তোর লাগে সম্পর্ক করলাম, কোনোদিন গায়ে হাত তুললাম না। এই রাত 12টা বাজে তুই ফুচকা খাইতে চাইছস। রাত্রেবেলা 12টা বাজে যায় ফুচকা লারে উড়াইয়া ফুচকা বানায়া তোর লেগে লয়ে গেছিলাম, তোরা খাওয়া দিয়ে তারপর আইছি। আরে দিনগুলোর কথা মনে উঠলে বুকটা ফাইটটা যায় রে পপি, বুকটা ফাইটটা যায়। আরে খালা কাপড় চোপড়টা রয়ে গেছিল, ধুয়ে যাইতেন। আপনার আম্মা আমার একটা কথা বলছে, যেদিন ঘর ঝাড়ু দিব ওদিন ঘরে ঝাড়ু দিব, আবার যেদিন কাপড় দিব ওদিন কাপড় দিব, অন্য কোনো কাম করতে পারবো না। আরে মায়ের তো গেছে দেশে, কাপড়টি দিব কেটা? এটা কি আমি জানি? আমার বেতন কত ধরছে? 800। ঠিক আছে এই মাসে আমি আরো 800 বাড়াই দিব। এই মাসে তুই কাম কর, আমার দেশে তাইলে পরে এক কাম করিস। কালকে থেকে কাপড় পাউডারকে ভিজে রাখবেন। আমি এক বাসায় কাম করি না, আমার 10 বাসায় কাম করা লাগে, বুঝছেন? তোর মা 10 মাসে কাম কইরা 10,000 টাকাও পায় না। আর এই আমার 3 বছর আগে 10,000 টাকা চাকরি করে দেখা ছেড়ে গেছিল। নসিব আসলেই একটা জিনিস রে, কারে কোন কই লয়ে যায় কি দেখায় কেউ কইতে পারি। তুই কই থাকস রে? ফলবর্তী বস্তিতে। কি কস? বস্তিতে থাকস? বৃষ্টি পড়ে না? বৃষ্টি হলে পানি পড়ে, আম্মু বদনা দিয়ে রাখি। আরে পপি কি করলি রে পপি? ইস রে, এসির বাতাস থুইয়া তুই বস্তিতে ঢুকছস বদনা লয়া। 4 বছর আগে আমার রুচি এত খারাপ ছিল, যদি ওই সময় বুঝতাম কচু গাছের লাগে গলায় ধরে দিতাম, কেমনে ভালোবাসলাম এই কামের বেরিয়ে। আরে আরে পপি রে পপি, আমি এক বাসায় কাম করব না। চল। আরে রাগ করিস না, বয় কথা কই। আরে বয়, 4 বছর পর তোর লগে দেখা হইলো, তাও আমার এই অবস্থায়। এর লেগে ভিতরে তো অনেক কথা বাইরে আইছে। কাম ছাড়িস না, কথা দিতাছি। আর এসব কথা শুনাম না। তোর কাহিনীটা কি আমি এটাই বুঝলাম না। তুই আমার কয়ে গেছিলি বাড়ি আলার কোনার লগে তোর বিয়া ঠিক হয়ে গেছে, আমার ছেড়ে গেলি গা। ওই কাহিনীর লগে এই কাহিনী তো মিলতেছে না। তুই আবার কাম করতেছিস বাসায় বাসায়, ঘটনা কি? আমার সমীকরণটাই তো মিলতেছে না। যেরকম কপালের কথা, বাপ মা তো বাড়ি থেকে টাকা পয়সা দেখে বিয়েটা দিছিল। একটা বছর খুব ভালোই চলতেছিলাম, হঠাৎ করে হ্যাঁ জোয়ার নেশা করছে। আর জোয়ার নেশা করে টাকা বাড়ি গাড়ি সব শেষ করছে, এমনকি আমার স্বর্ণগহনাটা পর্যন্ত নিয়ে আনিছে। আর এখন আমি টাকা পয়সা না দিতে পারলে আমার গায়ে ভাত তুলে এর মধ্যে পোলাটা হয়ে গেছে, আটকে গেছি, কিচ্ছু করতে পারতেছি না। পোলাটা মুখের দিকে যায়, ব্যাগ তো চালাইতে হইব, এলাকা মানুষের বসে কাম করে রাখেন। বাবা এদিকে আসো। আমি তো তোর কাহিনী জানতাম না রে, নাহলে এই কথাটি শুনাইতাম না। টেনশন করিস না, আমি সবসময় তোর পাশে আছি। কালকে কাম বাদ দিস না। তুই যখন আবি আমি ওর বাইরে থাকুন, তুই কাম করে যাইস। বাবা তোমার আমি স্কুলে ভর্তি করাই দিবনি, তুমি ভালো মতো পড়বা। হ্যাঁ ভালো মতো পড়া অনেক বড় বাবা, পড়ার পর আমার আর কাম করতে দিবা না, ঠিক আছে? যাও।